আচ্ছা বলো তো, যাদের ডিসেম্বরে বার্থডে তারা অনেক বেশি করে কেক খেতে পারে, তাই না? মানে যেরকম আমার মে মাসে বার্থডে, তাহলে মে মাসে ওই গরমে ওই একবার কোনো রকম কেকটা ওই কেক কাটা হলে আর কি খেলাম, তারপরে আর খাওয়া যায় না। মানে তারপরে আর বেশি বেশি খাওয়া যায় না। যেরকম ধরো ডিসেম্বরে কারো জন্মদিন, তাহলে জন্মদিনে দুদিন আগেও কেক খাচ্ছে, দুদিন পরেও কেক খাচ্ছে, অল টাইম কেক খাচ্ছে। তো একটা বেশ অন্যরকম লাগে না? কেক খাচ্ছি, বেশি বেশি কেক খাওয়া যায় আর কি, যেটা হয়। আর অন্য টাইমে বা খুব গরমে কেক মানে জন্মদিন হলে তখন আর অত কেক খাওয়া যায় না। অত গরমে তো কেক খাওয়াই যায় না। আমার তো এই ডিসেম্বর মাস এলে এত কেক খেতে ইচ্ছে করে যে কি বলবো। আরেকটা জিনিস ভালো লাগে ঘুরতে যেতে। ঘরে তো একদম মন টেকে না। শুধু মনে হয় যে কোনো কোনো জায়গায় ঘুরতে যাই। মানে এমনিতে যদি একদিনের ট্যুরও হয়, মানে সকালে গেলাম বিকেলে চলে এলাম, ওরকম হলেও ঠিক আছে। কিন্তু ঘুরতে যেতে হবে এই শীতের মানে এই ডিসেম্বর জানুয়ারির এই টাইমটাতে। ওই টাইমে ঘুরতে না মানে গেলে আবার কি হয় বলো তো? ধরো কেউ ঘুরতে গেছে, ছবি দিয়েছে, ছবি পাঠাচ্ছে, উফ মনটা আমার খারাপ হয়ে যায় যে ইস, ওরা কত সুন্দর ঘুরছে। এমনকি ধরো দেখা জায়গা, সেটাও মনে হয় যে একবার যদি যেতে পারতাম তাহলে ভালো লাগতো। এই টাইম এই টাইমটাই মনে হয় যে শুধু ঘুরবো ঘুরবো এরকম একটা ব্যাপার। তোমাদের কি মনে হয়? আমার তো সেরকমই মনে হয়, শুধু মনে হয় ঘুরতে যাই। কিন্তু সব সময় সব পরিস্থিতি সমান হয় না, সময় হয় না, এটাই আর কি। আর ভালো লাগে বিয়েবাড়ি খেতে। ঠিক বলছি না? একদম বিয়েবাড়ি খেতে ইচ্ছে করে। মানে কোনো ইনভিটেশন এলে এই টাইমটাতে উফ কী যে ভালো লাগে কি বলবো। আমি তো এই কিছুদিন ধরেই দেখছি, এই লাস্ট যে বিয়ে ডেটটা গেল সেই টাইমেই দেখছি অনেকে অনেক ছবি দিচ্ছে। আমার পরিচিত অনেকেরই বিয়েবাড়ির নেমন্তন্ন এসছে এই আর কি। তো আমি কি করব খুঁজে পেলাম না। আমার তো ইনভিটেশন নেই, সেটা ভেবে আমার মনে হলো যে পুরনো কোনো বিয়েবাড়ির ছবি আছে কিনা দেখি। পুরনো দেখলাম আমার একটা ভাইয়ের বিয়ের ছবি আছে, তো সেটাই পোস্ট করে দিলাম। পুরনো ছবি 2 বছর আগেকার, তোমরা হয়তো দেখতে পাবে। যে ওই পুরনো ছবিটাই পোস্ট করলাম। দেখে দেখে ওই ফটোগুলো, পুরনো ফটোগুলো একটু ভালো করে দেখলাম, দিয়ে ওই আর কি মনে হলো যে এইটাই পোস্ট করে দিই, আর কি করব। তো যাই হোক, ফটো টটো দিয়ে দিয়েছি। আর তোমরাও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সব থেকে বড় কথা কি জানো তো? তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা, এইগুলো পেলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। অবশ্য আমার ওই পুরনো ছবি দিয়েও আমার মন খুব ভালো হয়ে গেছে। যাই হোক, চলো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে আর নতুন কিছু নিয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা।